দিল্লিতে শাহ বোস বৈঠক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের আলোচনা। গতকালই রাজ্যপাল দিল্লি পৌঁছে গিয়েছেন। অভিষেকের সঙ্গে বৈঠকের পরে দিল্লিতে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। এবার কেন্দ্রের তরফ থেকে কি বার্তা আসবে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো দিল্লিতে বৈঠক হচ্ছে রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। গতকাল অভিষেকের সাথে বৈঠকের পরে রাজ্যপাল পৌঁছে গিয়েছেন দিল্লি। তো এই যে বৈঠক চলছে, কেন্দ্রের থেকে কি বার্তা আসতে পারে, কি মনে করছো? রাজ্যপাল জানো যে রাজ্যপালের সঙ্গে যখন বৈঠক চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক হওয়ার কথা 4টে, কিন্তু সকালেই কিন্তু দিল্লি থেকে রাজ্যপালের তলব আসে যে স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে কথা বলতে চাইছেন, এবং সেই কারণে কিন্তু বিকেল 4টের সময় যখন মিটিং হয়, 4:20 নাগাদ মিটিং শেষ হয়ে যায় এবং 5:45 নাগাদ রাজ্যপাল দিল্লিতে উদ্দেশ্যে রওনা হন এবং 7:10-এর ফ্লাইটে তিনি দিল্লি চলে যান। আমাদের কাছে যা খবর এখনো পর্যন্ত যে 11টার সময়, ঠিক 11টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের বৈঠক শুরু হয়েছে। এখনো সেই বৈঠক চলছে এবং সেই বৈঠক অবশ্যই রাজ্যের প্রসঙ্গ আসবে, রাজ্যকে নিয়েই বৈঠক। এবং সেই জায়গায় যে রাজ্যের বকেয়া, যেহেতু রাজ্যপাল তিনি কথা দিয়েছেন তিনি বিষয়টা কেন্দ্রকে জানাবেন, এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম দ্বিতীয় পার্সন হচ্ছে কিন্তু অমিত শাহ। এর আগে যখন অমিত শাহ কলকাতায় এসেছিলেন নবান্নে, তিনি একটি ইস্টার্ন জোনাল কাউন্সিলের মিটিং এসেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে চিঠি তুলে দিয়েছিলেন 100 দিনের কাজের বকেয়ার চিঠি, যেটা তিনি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে বলেছিলেন যে বিষয়টা বলেন, এবং অমিত শাহকে যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কিন্তু কোনো রেসপন্স পাননি। তখন অমিত শাহ নিজে বলেছিলেন সেই চিঠি থাকলে আমাকে দিন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি তুলে দিয়েছিলেন। অর্থাৎ অমিত শাহ পুরো বিষয়টা যেমন জানেন, এবং এই বিষয় নিয়ে কিন্তু আজকে রাজ্যপালের সঙ্গে যেমন কথা হবে, তেমনি আইন শৃঙ্খলা নিয়ে কথা হবে। রাজ্যপাল জানো যে রাজ্যের কয়েকদিন ধরেই তিনি উত্তরবঙ্গে ভিজিট করেছেন। তিস্তা নদীর যে সিকিমের এই মেঘ ভাঙা বৃষ্টির ফলে তিস্তার প্লাবনে কিন্তু প্লাবিত উত্তরবঙ্গের বহু যে 4টে জেলা, এবং সেখানেও ব্যাপক ক্ষতি হয়েছে, দক্ষিণবঙ্গ ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্যপাল নিজে সরজমিনে তিস্তা বাজারে গিয়েছিলেন, দার্জিলিংয়ে যে পরিস্থিতি দেখে সেই বিষয়েও কথা হবে। এবং অবশ্যই কথা হবে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার যে কথাগুলি গতকাল তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল তারা রাজ্যপালকে জানিয়েছেন। রাজ্যপাল কথা দিয়েছিলেন তিনি দিল্লির সঙ্গে কথা বলবেন, এবং অবশ্যই এই নিয়ে দিল্লির সঙ্গে তার কথা হবে। কিন্তু যে প্রশ্ন উঠছে যে রাজ্যপাল কথা বললেই যে দিল্লি থেকে টাকা চলে আসবে তা নয়। গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে কিভাবে রাজ্যের 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে। কয়েকদিন আগে যিনি রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তিনি কলকাতায় এসে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে কিভাবে 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে, আবাস যোজনার কাজের দুর্নীতি হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে বারবার তদন্ত করতে বলে রাজ্য সরকার তদন্ত করেনি, উল্টে তারা কেন্দ্রকে চাপ দেওয়ার চেষ্টা করেছে। তাই এইটা কিন্তু কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক বা কেন্দ্রীয় সরকার তারা কোনোভাবেই বরদাস্ত করবে না। তাদের একটা দাবি, যে দাবি যে কেন্দ্রে যারা এই দুর্নীতির সঙ্গে যে সমস্ত সরকারি অফিসার কর্মীরা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু রাজ্যের তরফ থেকে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে অভিযোগ নিরঞ্জন জ্যোতি করে গিয়েছেন যে 2019 সাল থেকে রাজ্য সরকারকে রিপিটেডলি চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু কোনো উত্তর নেই। অর্থাৎ আজকে রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকেই যে জটিলতা কাটবে তা নয়, তবে রাজ্যপাল কথা দিয়েছিলেন তিনি রাজ্যবাসীর কল্যাণে কাজ করবেন, রাজ্যবাসীর দাবি দেওয়া নিয়ে তিনি অবশ্যই কেন্দ্রের সঙ্গে কথা বলবেন, এবং সেই বিষয় নিয়েও কিন্তু উনি আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার কথা হবে। আমাদের কাছে খবর যে গতকালই তিনি তাকে ডেকে পাঠানো হয় এবং রাতেই তিনি রওনা হন। আজকে 11টার সময় তার সঙ্গে বৈঠক শুরু হয়েছে অমিত শাহের, এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাও তাকিয়ে আছি, নিশ্চয়ই রাজভবন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে উক্তি বিবৃতি জানানো হবে, না হলে রাজ্যপাল কি করলেন সেই রাজভবন থেকে জানানো হবে যে কি আলোচনা হলো আজকে বিষয়বস্তু। কিন্তু যেটা মনে হয় যে এত সহজে জটিল পরিস্থিতিটা সহজে কাটবে না যতদিন রাজ্য তার ভূমিকা পালন করবেন। কারণ বারবার অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে যেখানে তদন্ত করা হয়েছে, কেন্দ্র বারবার টিম পাঠিয়েছে 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে, এখানে তদন্তের জন্য রিপিটেডলি টিম পাঠানো হয়েছে,
সেখানে দেখা যায় যে দুর্নীতি ধরা পড়েছে। আর কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে যাদের বরাদ্দ পাওয়ার কথা তারা ঘর পাননি, পেয়েছেন যাদের ঘর পাওয়া উচিত না তারা পেয়েছেন। অর্থাৎ এই বিষয়গুলো রাজ্য কোনোভাবেই মানে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে না বা ব্যবস্থা নিচ্ছে না। অর্থাৎ কারা এই ঘটনা ঘটালো, 100 দিনের দুর্নীতির সঙ্গে কারা যুক্ত, কারা এইভাবে আবাস যোজনার বাড়ি যার পাওয়ার কথা তাকে না দিয়ে অন্যকে দিয়ে দিল। অর্থাৎ এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যতদিন না তদন্ত হবে ততদিন কিন্তু কেন্দ্রীয় সরকার এই রাজ্যকে 100 দিনের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেবে বলে মনে হয় না। এবং এই গ্রাম উন্নয়ন মন্ত্রী তিনি জানো যে কয়েকদিন আগেই তিনি বলেছেন যে তিনি সিবিআই চান। নিরঞ্জন জ্যোতি তিনি বলেছেন সিবিআই চাই। রাজ্যের বিরোধী দলনেতা তিনি দাবি করেছেন যে স্পেশাল অডিট করা হোক। এই টাকা 1 লক্ষ ফেক জব কার্ড, সেই ফেক জব কার্ডের টাকা কত টাকা এভাবে তছনছ হয়েছে, কাদের পকেটে গেছে, তার জন্য স্পেশাল অডিট করা হোক। অর্থাৎ রাজ্য সরকারের অবশ্যই মানে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য যদি তাদের নিজেদের ভূমিকা পালন না করে তাহলে এত সহজে সমস্যার সমাধান মিটবে না, যতই রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করুন। ধন্যবাদ রাজীব এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। গতকালই অভিষেকদের সাথে বৈঠক করার পর তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেকে পাঠিয়েছেন রাজ্যপালের সাথে বৈঠক করার জন্য, তাই গতকালই পৌঁছে গিয়েছেন দিল্লি এবং আজ সেই বৈঠক চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বৈঠক চলছে। সেই বৈঠকের পর কেন্দ্রের তরফ থেকে কি বার্তা আসে সেই দিকে নজর রয়েছে ট্রাইব টিভির।